হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব মুরগির মাংস, তবে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করব। প্রথমে মুরগির মাংসটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দেব। তেলটা দিয়ে একটু বেশি করে কড়াইটাকে গরম করে নিব, কারণ কড়াইটা যত বেশি করে গরম করে নিব তত বেশি ভালো হবে, মাংসগুলো কড়াইতে এঁটে যাবে না। তো এইভাবে কড়াইতে তেলটা অনেক গরম করে নিয়েছি, তারপরে এক এক করে মাংসগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে মাংসগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখুন, তেলটা গরম করে নেওয়ার ফলে মাংসগুলো কিন্তু নিচে কড়াইতে এঁটে যায়নি, খুব সহজেই মাংসগুলোকে উল্টানো যাচ্ছে। আপনারা এই জন্য কড়াইটা বেশি করে গরম করে নেবেন, যাতে আপনাদের মাছ বা মাংস কোনোটাই কড়াইতে এঁটে না যায়। তো মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এক এক করে মাংসগুলো তুলে নিব। তো মাংসটা বেশি করেও ভাজতে পারেন, আবার মোটামুটি মিডিয়ামভাবেও ভাজতে পারেন। তো মাংসগুলো এভাবে সব তুলে নেওয়া হয়ে গেছে। এখন যে তেলটা বাকি ছিল, ওই তেলের ভিতরে আমি কিছু পরিমাণে আলু দিয়ে ভেজে নেব। আলুগুলোও সুন্দর করে একটু মুসমুসে করে ভেজে নেব। কাঁচা আলু ও মাংসের ভিতর দিলে পরে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, কিন্তু যদি আলুগুলো একটু ভেজে নেওয়া যায় মুচমুচে করে, তাহলে পরে ওই আলুটা মাংসে দিলে পরে সেটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটা খেতেও অনেক ভালো লাগে। তো আলু ভাজা শেষ হয়ে যাওয়ার পরে যে তেলটা অবশিষ্ট ছিল, ওই তেলের ভিতরে এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং সাথে 2-1টা শুকনো মরিচ দিয়ে জিরে দিয়ে দেব। যখন মশলাগুলো থেকে সেন্ট বের হবে, তখন তাতে পেঁয়াজ রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন সবসময় বেটে নিলে পরে একটু ভালো সেন্ট পাওয়া যায় বা ভালো ফ্লেভার পাওয়া যায়, কিন্তু যদি বেটে নেওয়া সম্ভব না হয় তাহলে আপনারা সামান্য থেতো করে নিতে পারেন। আর নর্মালি আমার কোনোটাই সবসময় সম্ভব হয়ে ওঠে না, আমি পেঁয়াজ রসুনগুলো একটু কুচি কুচি করে নিয়ে রান্না করি। তো এর সাথে পরে একটু কাঁচামরিচ অ্যাড করে দিব, কারণ আমি রান্নায় বেশিরভাগ সময় কাঁচামরিচ ব্যবহার করি। শুকনো মরিচটা অনেকটা ক্ষতিকর, তাই খেতে চাই না শুকনো মরিচের গুঁড়ো যেটা। তার সাথে যোগ করে দেব একটু টমেটো সস। টমেটো সস দিলে পরে রান্নার যে স্বাদটা, এইটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবং রান্নার স্বাদটা অনেক সুন্দর লাগে। পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেলে আমি আগে থেকেই বিভিন্ন রকমের মশলা যেগুলো মাংস রান্নায় ব্যবহার হয় সেইগুলো গুলিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি পেঁয়াজ রসুনের ভিতরটা দিয়ে দেব। এখন দেখুন আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমি যে ভেজে রাখা মাংসটা রেখেছিলাম, সেই মাংসটা মশলার ভিতর দিয়ে এবার সুন্দর করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু আমি মাংসটা আগে থেকে ভেজে নিয়েছি এবং মশলাটাও অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তার জন্য মাংসটা আমার বেশি একটা কষানোর প্রয়োজন নেই। মাংসটা মোটামুটি যখন আমার মশলার সাথে মাখানো হয়ে যাবে, তখন আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে মাংসটাকে এবার সিদ্ধ করার জন্য ঢেকে দিব। তো আমি পানি অ্যাড করে দিয়েছিলাম। এখন দেখুন, পানিটা অ্যাড করে ঢেকে দিয়েছিলাম। এখন আমার মাংসের ঝোলটা অনেক কমে এসেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা মোটামুটি একরকম শেষ হয়ে গেছে। এখন দেখুন রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে, মাংসগুলো একটু পোড়া পোড়া দেখাচ্ছে। এটা খেতে মোটামুটি অনেকটাই সুস্বাদু হয়। নর্মাল নিয়মে আমরা যেভাবে রান্না করি তার থেকে এটা খাইতে অনেকটা সুন্দর লাগে।